পিভট টেবিলে যে অপশনসগুলো রয়েছে এই অপশনসগুলো দেখার জন্য প্রথমে আমরা একটা পিভট টেবিল ইনসার্ট করে নেই। পিভট টেবিল ইনসার্ট হয়ে গেলে পিভট টেবিলের যে এরিয়া দেখা যাচ্ছে এই এরিয়াতে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এখানে যে পিভট টেবিল অপশনস এখানে ক্লিক করলে আমরা অপশনসগুলো দেখতে পারবো। এটা হচ্ছে একটা ওয়ে। আবার আমরা যদি পিভট টেবিলের অ্যানালাইজে যাই, অ্যানালাইজ মেনুতে গিয়ে এখানে একবারে লেফটে দেখতে পাচ্ছি অপশনস, এই অপশনসে ক্লিক করলেও আমরা সেম অপশনস দেখতে পারবো। তো পিভট টেবিলের অপশনসের যে মেনু এটা যখন পপ আপ হবে তখন প্রথমেই দেখাচ্ছি পিভট টেবিল নেম। তো এখানে পিভট টেবিলের নেম যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যদি এখানে লিখে দিই যে পিভট টেবিল অপশনস, এবার ওকে দেই, ওই যে পিভট টেবিলের নেম চেঞ্জ হয়ে গেছে, এখন এটার নাম পিভট টেবিল অপশনস হয়ে গেছে। এবার অপশনসে আমরা কিছু সেকশন দেখতে পাচ্ছি, যেমন লেআউট এন্ড ফরম্যাট, টোটালস এন্ড ফিল্টার্স, ডিসপ্লে, ডাটা, প্রিন্টিং, অল টেক্সট। তো প্রথমে আমরা দেখি লেআউট এন্ড ফরম্যাট। তো লেআউটের মধ্যে প্রথমে দেখাচ্ছে মার্জ এন্ড সেন্টার সেলস উইথ লেভেলস। তো এই অপশনটি দেখার জন্য আমরা কিছু ডাটা ইনসার্ট করি। তো আমরা হচ্ছে সেলসম্যানকে রোতে রাখি, সেলসকে ভ্যালুতে, সেই সাথে একটা সেগমেন্টকে আমরা এখানে রেখে দিই। আর এই অপশনটি দেখার জন্য আমাদের ডিজাইনে গিয়ে রিপোর্ট লেআউটে গিয়ে লেআউটটা হচ্ছে টেবিউলার ফর্মে করে দিই। এবার এখানে যে কনজিউমার, এই কনজিউমার উপরে আছে, বাট আমি যদি চাই যে কনজিউমারটা এখানে মার্জ করে দিব, তো হোম অপশনে গিয়ে এখানে যদি মার্জ দেই তাহলে কিন্তু মার্জ হচ্ছে না। বাট আমরা যদি এটা মার্জ করতে চাই আমরা অপশনসে যাই, অপশনসে গিয়ে লেআউটের প্রথমে যে অপশন মার্জ অ্যান্ড সেন্টার সেলস উইথ লেভেল, সো এটা যদি আমরা চেক করে এবার ওকে দিয়ে দিই তাহলে যে কনজিউমার, কর্পোরেট এগুলো সব মার্জ হয়ে সেন্টারে আছে। এটা যদি আমরা আনমার্জ করে দিতে চাই জাস্ট এটা আনচেক করে এবার ওকে দিয়ে দিলেই, এটা হচ্ছে আনমার্জ হয়ে যাবে। তো এবার নিচে দেখাচ্ছে ডিসপ্লে ফিল্ডস ইন রিপোর্ট ফিল্টার এরিয়া, তার নিচে একটা অপশন সেটা হচ্ছে রিপোর্ট ফিল্টার ফিল্ডস পার কলাম। তো ডাউন দেন ওভারে যদি দেই যে হচ্ছে পার কলামে কয়টা ফিল্ড থাকবে, আর নিচে যদি ওভার দেন ডাউন দিই তাহলে হচ্ছে পার রোতে কয়টা ফিল্ড থাকবে এটা দেখাবে। তো এটা প্রথমে আমরা ডাউন দেন ওভার এটা দেখি। তো যেহেতু ফিল্টার তার মানে হচ্ছে কিছু ডেট ফিল্ড নিতে হবে ফিল্টারের মধ্যে, যেমন শিপ ডেট, অর্ডার আইডি, রো আইডি। সো এইরকম কিছু হচ্ছে ফিল্টার করার জন্য কিছু ডেটা নিলাম। তো এবার আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে অপশনসে যাই, অপশনসে গিয়ে প্রথমে ডাউন দেন ওভার পার কলামে আমি কয়টা ফিল্টারের ফিল্ড চাই। তো পার কলামে আমি যদি এখন 2টা দিই তাহলে পার কলামে 2টা দেখাবে। আবার আমরা যদি রাইট ক্লিক করে অপশনসে যাই, যদি পার কলামে আমি একটা চাই তাহলে একটাই দেখাবে, বাট যদি আমি 3টা চাই তাহলে হচ্ছে পার কলামে 3টা দেখাবে। এটা হচ্ছে ডাউন দেন ওভার। এবার আমরা যদি ওভার দেন ডাউনে যাই, রিপোর্ট ফিল্টার ফিল্ডস পার রো, এখন হচ্ছে রোতে দেখাবে যে রোতে কয়টা ফিল্ড। তো যেহেতু 3 আছে এখন হচ্ছে একটা রোতে 3টা ফিল্টার ফিল্ড দেখাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা রোতে 3টা ফিল্টার ফিল্ডস। সো এটা হচ্ছে রোতে আমি কয়টা রাখবো বা কলামে কয়টা রাখবো ফিল্টার ফিল্ড, এই অপশনের কাজ হচ্ছে এটা। তো এটা হচ্ছে বাই ডিফল্ট ডাউন দেন ওভার 0 থাকে। তো এটা আপনি আপনাদের মতো করে অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারবেন। তো তারপরে যে অপশন সেটা হচ্ছে ফর ইরর ভ্যালুজ শো। তো এটা যদি আমরা চেক করে মানে ইরর ভ্যালু যদি থাকে কোনো ডেটার মধ্যে তাহলে কি দেখাবে। সো এখানে যদি আমরা লিখে দিই যে ইরর, তাহলে এখন যদি কোনো ইরর ভ্যালু থাকে তাহলে ইরর দেখাবে, বাট এখানে যদি কোনো ভ্যালু দিই তাহলে ওই ভ্যালু আসবে। এবার আমরা ওকে দিই, এগুলা সব আমরা রিমুভ করে দিই এখান থেকে। এবার এখানে যেহেতু কোনো ইরর নেই ডাটাতে এজন্য কোনো ইরর দেখাচ্ছে না, বাট আমরা যদি এখানে গিয়ে আমাদের ডাটাবেজে একটা ইরর ক্রিয়েট করে দিই, যেমন সেলসের এই ইনফরমেশনটা আমরা ইরর ক্রিয়েট করে দিই। সো এখন এখানে ইরর আছে, তো ইররটা কার জন্য, সেলসম্যান উইলিয়ামের জন্য ইরর। এবার এখানে যাই, এখানে গিয়ে আমরা রাইট ক্লিক করে রিফ্রেশ দেই। তো এখন এই যে উইলিয়ামের জন্য ইরর দেখাচ্ছে, বাট আমরা যদি অপশনসে যাই, অপশনসে গিয়ে এখানে এটা আনচেক করে দেই তাহলে বাই ডিফল্ট ইরর আসলে এরকম দেখাবে। ওকে, আমরা হচ্ছে এবার নেক্সট অপশনে দেখি। তো নেক্সট অপশনে হচ্ছে ফর এমটি সেলস শো, যদি এমটি কোনো সেল থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক দেখাবে, আর আমরা যদি চাই এমটি সেলের জন্য অন্য কোনো কিছু দেখাবে তাহলে এটা দিয়ে দিলে হবে। তো তারপরে হচ্ছে অটোফিট কলাম উইথ অন আপডেট, এটা চেক করা আছে। আমরা নাম দেখে বুঝতে পারছি যে কলাম অটোফিট হবে, তার মানে ডাটার যে সাইজ ওই সাইজ অনুযায়ী কলামের সাইজ চেঞ্জ হবে। যেমন আমরা এখন কলামের সাইজটা বড় করছি, বাট আমরা যদি রিফ্রেশ দেই তাহলে কলামের সাইজ অটোমেটিক ফিট হয়ে গেছে। তো এই জিনিসটা যদি আমরা না চাই তাহলে পিভট টেবিল অপশনসে যাব, অপশনসে গিয়ে এটা আনচেক করে ওকে দিয়ে দিব।
এখন আমরা যদি কলামের সাইজ বড় করি, এখানে রাইট ক্লিক করে রিফ্রেশ দিই, তাহলে কলামের সাইজ আর চেঞ্জ হবে না। আমরা যতটুকু সাইজ দেব ততটুকু সাইজের মধ্যে কলাম থাকবে, নিজে নিজে ফিট হবে না। এটা হচ্ছে এই অপশনের কাজ। এবার নিচের যে অপশন সেটা হচ্ছে প্রিজার্ভ সেল ফরম্যাটিং অন আপডেট। সেল ফরম্যাটিং হলো, যেমন আমি এই সেলটা যদি আমরা কালার করে দিই, এটা হচ্ছে একটা ফরম্যাট। এই ফরম্যাটটা এখন প্রিজার্ভ থাকবে, এখানে যতই আমি রিফ্রেশ দেই, যতই ডাটা আপডেট হোক, এই ফরম্যাটিংটা এরকম থাকবে। বাট আমরা রাইট ক্লিক করে অপশনসে গিয়ে এটা যদি আনচেক করে ওকে দিয়ে দিই, তাহলে এখানে কোনো ফরম্যাটিং থাকবে না, মানে ফরম্যাটিং প্রিজার্ভ থাকবে না। যেমন এখানে আমরা আবার কালার দিই, বাট এখন যদি আমরা একটা রিফ্রেশ দিই, এই কালারিংটা চলে যাবে। এটা হলো এই অপশনের কাজ। লেআউট এন্ড ফরম্যাটে যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশনসের কাজ আমরা দেখলাম। এবার আমরা নেক্সট অপশন টোটালস এন্ড ফিল্টার্সে যাই। তো টোটালস এন্ড ফিল্টার্সের ফার্স্ট দেখাচ্ছে শো গ্র্যান্ড টোটালস ফর রো, শো গ্র্যান্ড টোটালস ফর কলাম। তো এখানে এটা চেক অবস্থায় আছে। তা আমরা যদি একটা সেগমেন্টের যে ডেটা, এটা যদি আমরা কলামে দিয়ে দিই, তো এখানে যে গ্র্যান্ড টোটাল, এটা হচ্ছে রো এর গ্র্যান্ড টোটাল, আর এগুলো হচ্ছে কলামের গ্র্যান্ড টোটাল। এখন আমরা যদি এগুলো না দেখতে চাই, অপশনসে যাব, অপশনসে গিয়ে টোটালস এন্ড ফিল্টার্সের এখানে এটা যদি আনচেক করে দিই, তাহলে গ্র্যান্ড টোটালস রো কলাম দুইটাই চলে গেছে। বাট আমরা অপশনসে গিয়ে যদি একটা দেখতে চাই, তখন যেটা দেখতে চাই, যদি রো এর জন্য দেখতে চাই, তাহলে রো এর জন্য আমরা চেক করে দিব, তাহলে শুধু রো এর গ্র্যান্ড টোটাল দেখাবে। এটা ডিপেন্ড করে টোটালি আপনার রিপোর্টের ক্রাইটেরিয়ার উপরে, যে আপনার রিপোর্টের জন্য গ্র্যান্ড টোটাল দরকার নাকি দরকার নেই। যদি দরকার হয় আপনি চেক করে রাখবেন, দরকার না হলে আনচেক করে দেবেন। তো তারপরে যে অপশন সেটা হলো ফিল্টার্স, যে অ্যালাউ মাল্টিপল ফিল্টার্স পার ফিল্ড। এটার জন্য আমরা সেগমেন্ট এখান থেকে রিমুভ করে দেই, সেই সাথে এখানে যে সাম অফ সেলস, এই সাম অফ সেলস এর পরিবর্তে আমরা কাউন্ট নেই, তাহলে আমাদের জন্য ইজি হবে। এবার এখানে যে অ্যারো দেখাচ্ছে সেলসম্যানের পাশে, এই অ্যারোতে যদি আমরা ক্লিক করি, এখানে দুইটি ফিল্টার দেখাচ্ছে, একটা হচ্ছে লেভেল ফিল্টার, একটা হচ্ছে ভ্যালু ফিল্টার। তো এই ভ্যালু ফিল্টারে আমরা যদি একটা ফিল্টারিং দেই, যেমন গ্রেটার দেন, আমরা দেই হচ্ছে 1000-এর উপরে যে ভ্যালু, ওই ভ্যালুগুলো আমরা চাই, ওকে দেই। এখন ভ্যালু ফিল্টার আছে, যে 1000-এর উপরে যে ভ্যালু, ওই ভ্যালুগুলো দেখাচ্ছে। এবং এই যে ভ্যালু ফিল্টারের লেফট পাশে একটা টিক দেয়া আছে, তার মানে এটা ফিল্টারিং করা আছে। এবার আমরা যদি লেভেল ফিল্টারে যাই, লেভেল ফিল্টারে আমরা যদি দেই যে কন্টেন্টস, যেমন যেই সেলসম্যানের নামের মধ্যে যে আছে, ওই রকম সেলসম্যানের ডাটা দেখাবে। এবার আমরা যদি ওকে দেই, যেই নাম সেলসম্যানের নামের মধ্যে যে আছে, ওই সেলসম্যানগুলোর ডাটা দেখাচ্ছে, কিন্তু ভ্যালুর ফিল্টারে যে আমরা যে 1000-এর উপরে দেখাচ্ছিলাম, ওই ফিল্টারটা কিন্তু দেখাচ্ছে না। তো আমরা একটু আবার এই অপশনে যাই, গিয়ে দেখি যে ভ্যালু ফিল্টারে যে লেফট সাইডে যে টিক ছিল, এটা নাই, এখন শুধু লেভেল ফিল্টারে আছে। তার মানে এখানে ফিল্টার শুধুমাত্র একটাই দেখাচ্ছে। বাট আমরা যদি দুইটাই ফিল্টার চাই, তাহলে আমরা পিভট টেবিল অপশনসে যাব, অপশনসে গিয়ে এখানে যে টোটালস এন্ড ফিল্টার্স, এখানে গিয়ে অ্যালাউ মাল্টিপল ফিল্টার পার ফিল্ড, এটা আমরা চেক করে ওকে দিয়ে দেব। এবার আমরা যদি এখানে ভ্যালু ফিল্টারে গিয়ে গ্রেটার দেন 1000 দেই, 1000 দেই, এবার ওকে দেই, এবার কিন্তু দুইটা ফিল্টারই দেখাচ্ছে। আমরা একটু দেখি যে লেভেল ফিল্টার এবং ভ্যালু ফিল্টার, এই দুইটা ফিল্টারই এখন অ্যাট এ টাইম দেখাচ্ছে। এটা হলো এই অপশনের কাজ। এরপরের যে অপশন সেটি হলো ইউজ কাস্টম লিস্ট হোয়াইল সর্টিং। তো এই অপশনটি যদি চেক করা থাকে, তাহলে আপনার নিজের তৈরি করা যদি কাস্টম লিস্ট থাকে, ওই অনুযায়ী আপনি ডাটা সর্টিং করতে পারবেন। বাট এই অপশন যদি আনচেক করা থাকে, তাহলে বাই ডিফল্ট এখানে যে সর্টিং অপশন, শুধুমাত্র ওই সর্টিং অপশন অনুযায়ী ডাটা সর্ট করতে পারবেন। এবার আমরা নেক্সট অপশনে যাই। নেক্সট হচ্ছে ডিসপ্লে। তো ডিসপ্লেতে প্রথমেই দেখাচ্ছে শো এক্সপান্ড অর কলাপস বাটন। সো এক্সপান্ড অন কলাপস বাটন এটা চেক করা আছে। এখানে সেগমেন্টটা হচ্ছে আমরা রোতে দেই। সো এই যে এখানে এটা হচ্ছে এক্সপান্ড অর কলাপস বাটন, এই যে মাইনাস প্লাস এগুলোর মতো দেখাচ্ছে। আমরা এগুলোতে ক্লিক করলে এক্সপান্ড হচ্ছে, আবার ক্লিক করলে কলাপস হচ্ছে। এই বাটনগুলো যদি আমরা না দেখতে চাই, তাহলে অপশনসে যাব, অপশনসে গিয়ে ডিসপ্লেতে গিয়ে এখানে যে প্রথম অপশন শো এক্সপান্ড এন্ড কলাপস বাটন, এটা আমরা আনচেক করে ওকে দিয়ে দিব। তাহলে এখানে কোনো এক্সপান্ড এবং কলাপস বাটনের যে অপশন, ওই অপশনগুলো আর দেখাবে না। আবার আমরা যদি এটা দেখতে চাই, রাইট ক্লিক করে ডিসপ্লেতে যাব, এটা চেক করে ওকে দিয়ে দিব, তাহলে আবার এক্সপান্ড অর কলাপস বাটন এগুলো দেখাবে। তো তারপরের অপশন হলো যে শো কনটেক্সচুয়াল টুল টিপস, এটা চেক অবস্থায় আছে। টুল টিপস হলো এখানে আমরা কোনো একটা ডাটার উপরে যদি মাউস পয়েন্টার রাখি, তাহলে সে ওই ডাটার ইনফরমেশন দেখাচ্ছে, যেমন কাউন্ট অফ সেলস ভ্যালু 179। যেমন প্রত্যেকটা ডাটার উপরে যখন আমরা মাউস পয়েন্টারটা রাখতেছি, ওই ডাটার ইনফরমেশন দেখাচ্ছে। বাট আমরা যদি যে শো কনটেক্সচুয়াল টুল টিপস, এটা যদি আনচেক করে ওকে দেই,
তাহলে এখানে কিন্তু এখন আর ওই অপশনটা দেখাচ্ছে না। এটা হলো এই অপশনের কাজ। তো এটা যদি আমরা আবার দেখতে চাই জাস্ট ডিসপ্লেতে গিয়ে এটা চেক করে দিলেই হয়ে যাবে। নেক্সট অপশন হলো ডিসপ্লে ফিল্ডস ক্যাপশন অ্যান্ড ফিল্টার ড্রপ ডাউনস। তো এখানে আমাদের দুইটি যেই সেগমেন্ট অ্যান্ড সেলসম্যান এই দুইটি ফিল্ডে আমরা ফিল্টার করতে পারবো। আমরা একটু দেখি। সেগমেন্টে এখানে ফিল্টারের যে আইকন দেয়া আছে এখানে আমরা ফিল্টার করতে পারবো, আবার সেলসম্যানেও আমরা ফিল্টার করতে পারবো। তো আমরা এই সেগমেন্ট এবং সেলসম্যান এই ফিল্ড যদি না দেখতে চাই তাহলে আমরা রাইট ক্লিক করে অপশনসে যাব, অপশনসে গিয়ে ডিসপ্লে যাব, ডিসপ্লেতে গিয়ে এখানে যে ডিসপ্লে ফিল্ড ক্যাপশনস অ্যান্ড ফিল্টার ড্রপ ডাউনস যে অপশনটি এটা আমরা আনচেক করে ওকে দিয়ে দিব। এখন এই দুটি অপশন ভিজিবল হচ্ছে না, মানে এই দুটি অপশন এখন দেখাচ্ছে না। আবার এটা যদি আমরা দেখতে চাই আমরা অপশনসে যাব, অপশনসে গিয়ে এটা এই অপশনটি চেক করে দিব, এবার ওকে দিই, তাহলে এই অপশনটি দেখাবে। নেক্সট অপশন হলো ক্লাসিক পিভট টেবল লেআউট। তো এটা হচ্ছে একটা পিভট টেবিলের আরেকটি লেআউট। এটা যদি আমরা চেক করে ওকে দেই তাহলে হচ্ছে লেআউটটা ডিফারেন্ট দেখাচ্ছে। আমরা একটু এগুলো সব রিমুভ করি। রিমুভ করলে এটা হচ্ছে আমাদের ডিফল্ট পিভট টেবিল লেআউট। এই লেআউট যদি আমরা চেঞ্জ করতে চাই অপশনসে যাব, ডিসপ্লেতে গিয়ে এখানে ক্লাসিক পিভট টেবিল লেআউট, এই লেআউটটি যদি আমরা চেক করে দেই তখন পিভট টেবিলের লেআউটটা হবে এরকম। তো ইউজুয়ালি আমাদের ডিফল্ট যে পিভট টেবিল ওই পিভট টেবিলে কম্প্যাক্ট ফর্মে ডাটা আসে, আর এখানে হচ্ছে ডিফল্ট টেবিউলার ফর্মে ডাটা আসবে। যেমন সেলসকে হচ্ছে আমরা ভ্যালুতে দেই সেলসম্যান। এইবার আমরা যদি সেগমেন্ট দেই, সেগমেন্টকে এখানে দিলে এটা নিচে আর আসবে না, এটা আরেকটা কলামে আসবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যখনই আমরা এগুলো এক্সপান্ড করতেছি তখন আরেকটা নতুন কলামে আসতেছে। তো এটা হচ্ছে ক্লাসিক পিভট টেবল লেআউট। তো আপনি যে লেআউটে কাজ করতে কনভিনিয়েন্ট ফিল করেন আপনি ওই লেআউটে কাজ করতে পারেন। আবার এটা যদি আনচেক করে দেন তাহলে ক্লাসিক পিভট টেবল লেআউট চলে যাবে, যে ডিফল্ট লেআউট যেটা ওই ডিফল্ট লেআউট চলে আসবে। তার পরের অপশনটি হলো শো দ্য ভ্যালুজ রো। এটা যদি আমরা চেক করে ওকে দেই, এবার এই সাম অফ সেলস এটাকে যদি আমরা এখানে দেই তো উপরে নতুন একটা ভ্যালুজ অপশন চলে আসলো। বাট আমরা যদি এটা রাইট ক্লিক করে আবার ডিসপ্লেতে গিয়ে এটা আনচেক করে ওকে দিয়ে দিই তাহলে এই ভ্যালুজ দেখাবে না। সেখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে সাম অফ সেলস এখানে দুইবার দেওয়া দরকার কি। তো যদি আপনি পার্সেন্টেজ দেখতে চান যেমন শো পার্সেন্টেজ গ্র্যান্ড টোটাল, তো তখন কিন্তু আপনার এরকম দুইটা ভ্যালু নিতে হয়। তো তারপরের যে অপশন সেটা হলো শর্ট এ টু জেড এবং শর্ট ইন ডাটা সোর্স অর্ডার। তো আমরা যদি এ টু জেড এটা দিই তাহলে সর্টিং হবে এ টু জেড অনুযায়ী, আর যদি নিচেরটা আমরা সিলেক্ট করে রাখি তাহলে ডাটা সোর্সের যেই শর্টিং সিস্টেম ওই ডাটা সোর্স অনুযায়ী শর্টিং হবে। তো ডিসপ্লেতে যতগুলো অপশন আছে সবগুলো অপশনস আমরা দেখলাম। এবার আমরা প্রিন্টিং অপশনটা দেখি। প্রিন্টিং অপশনের প্রথমে যে অপশন সেটা হচ্ছে প্রিন্ট এক্সপান্ড অর কলাপস বাটনস হোয়েন ডিসপ্লেড অন পিভট টেবল। তো এক্সপান্ড অর কলাপস বাটন হলো এই যে এখানে মাইনাস বা প্লাসের মতো যেটা থাকে এটা হচ্ছে এক্সপান্ড কলাপস বাটন। এটা যদি আমরা চেক দেই তাহলে এই যে এক্সপান্ড কলাপস বাটন এগুলো সহ প্রিন্ট হবে। এই যে এখানে এক্সপান্ড বা কলাপস বাটন যেটা এটা সহ প্রিন্ট হবে। বাট আমরা যদি এটা অপশনসে যাই, অপশনসে গিয়ে প্রিন্টিংয়ে গিয়ে এটা যদি আমরা অফ করে দিই বা আনচেক করে দিই তাহলে এখন আমরা প্রিন্টিংয়ে দেখি এখন কিন্তু কোনো যে কলাপস বাটন বা এক্সপান্ড বাটন এটা প্রিন্ট হবে না। এবার আমরা নেক্সট অপশন দেখি যে রিপিট রো লেভেল অন ইচ প্রিন্টেড পেজ। তো এটা চেক অবস্থায় আছে। রো লেভেল হলো যে এগুলো হচ্ছে রো লেভেল আলাবামা, এরিজোনা, এগুলো হচ্ছে রো লেভেল। প্রিন্টিং অপশনে গিয়ে যেমন লাস্ট অপশন যেমন ক্যালিফোর্নিয়া, আমরা যখন প্রিন্ট করবো ডেটা এটা এক পেজে সব ডেটা নাও আসতে পারে, পেজ অনেকগুলো লাগতে পারে। তো এখানে যে ক্যালিফোর্নিয়ার ডাটা এই এক পেজে হয়নি, তার পরের পেজেও আছে। তো এখানে ক্যালিফোর্নিয়া হচ্ছে রো লেভেল, ক্যালিফোর্নিয়া এখানে দেখাচ্ছে। আবার আমরা যদি সেকেন্ড পেজে যাই তখন এখানে উপরে কিন্তু ক্যালিফোর্নিয়া দেখাচ্ছে, তার মানে এটা রিপিট হচ্ছে রো লেভেলটা। এটা যদি আমরা না দেখতে চাই আমরা অপশনসে যাব, প্রিন্টিংয়ে যাব, প্রিন্টিংয়ে গিয়ে এই যে রিপিট এটা অফ করে এবার ওকে দেই, এবার আর এটা রিপিটিং দেখাবে না। তো আমরা একটু দেখি যে প্রথম পেজে ক্যালিফোর্নিয়া আছে, সেকেন্ড পেজে কিন্তু আর ক্যালিফোর্নিয়া দেখাচ্ছে না। তো নেক্সট অপশন যেটা সেটা হলো সেট প্রিন্ট টাইটেলস। তো প্রিন্ট টাইটেল হলো এই যে এখানে যে স্টেট, সেলসম্যান, সাম অফ সেলস টু এগুলো হচ্ছে টাইটেল। এখন আমরা যদি প্রিন্টে যাই তো এই যে স্টেট, সেলস, সাম অফ সেলস এটা ফার্স্ট পেজে দেখাচ্ছে, বাট আমরা সেকেন্ড পেজে যদি যাই সেকেন্ড পেজে কিন্তু ওই টাইটেলটা আর দেখাচ্ছে না। তো আমরা যদি চাই যে প্রত্যেকটা পেজে এই টাইটেলটা দেখাবে তাহলে আমরা অপশনসে যাব, অপশনসে গিয়ে এখানে প্রিন্টিংয়ে গিয়ে এই যে সেট প্রিন্ট টাইটেলস এটা যদি আমরা চেক করে ওকে দিই, এবার আমরা প্রিন্টিংয়ে গিয়ে দেখি যে ফার্স্ট পেজেও এটা দেখাচ্ছে, সেকেন্ড পেজেও এই টাইটেল দেখাচ্ছে, থার্ড পেজেও এই টাইটেল দেখাচ্ছে। তো এই অপশনের কাজ হচ্ছে এটা। আমরা যদি এটা না দেখতে চাই জাস্ট আনচেক করে দিব তাহলেই হবে। তো তারপরের অপশন হলো ডেটা। তো ডেটার প্রথম যে অপশন সেটি হলো সেভ সোর্স ডেটা উইথ ফাইল। তো এটা যদি চেক অবস্থায় থাকে তাহলে আমরা ফাইল যখন সেভ করব তখন সোর্স ডাটা সহ সেভ হবে, আর যদি এটা আমরা আনচেক করে দিই তাহলে সোর্স ডাটা সহ সেভ হবে না।
তার সেকেন্ড অপশন হলো এনাবেল শো ডিটেলস। শো ডিটেলস হলো আমরা যখন কোনো একটা ভ্যালুর উপর ডাবল ক্লিক করি তখন হচ্ছে ওই ভ্যালুর যত ডিটেলস আছে সব ডিটেলস দেখাবে নতুন একটা শিটে। একটা নতুন শিট ওপেন হয়েছে নতুন একটা শিটে। তো এখন আমরা যদি এটা না দেখতে চাই তাহলে আমরা অপশনসে যাব, অপশনসে গিয়ে এখানে ডাটাতে গিয়ে এটা আনচেক করে ওকে দিয়ে দিব। এখন আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আর ওই ডিটেলস দেখাবে না। তো এটা আপনি যদি ডিটেলস দেখতে চান তাহলে এটা আপনি অন রাখবেন, আর যদি ডিটেলস না দেখতে চান তাহলে এটা অফ করে দিলে হয়ে যাবে। তারপরে অপশন যেটা সেটা হচ্ছে রিফ্রেশ ডাটা হোয়েন ওপেনিং দ্য ফাইল। মানে ফাইল যখন ওপেনিং হবে তখন অটোমেটিক ডাটা রিফ্রেশ হবে। এটা যখন আমরা আনচেক করে দেব তখন ফাইল যখন ওপেন হবে এটা রিফ্রেশ হবে না, বাট আমরা এটা চেক রাখলে ফাইল যখন ওপেন করা হবে তখন ডাটা অটোমেটিক রিফ্রেশ হবে। তো তারপরে যে অপশন সেটা হচ্ছে নাম্বার অফ আইটেম টু রিটার্ন পার ফিল্ড। এটা দেখার জন্য আমরা একটু নতুন একটা ডাটা ইয়াতে যাই। তো এই ডাটাগুলো নিয়ে আমরা একটা পিভট টেবিল ক্রিয়েট করি। এক্সিস্টিং ওয়ার্কশিটে আমরা ক্রিয়েট করব। আমরা লেটার হচ্ছে রোতে দেই, ভ্যালুতে দিলাম। তো এখানে এবিসিডি, এখানে যে এবিসিডি ফিল্টারে এবিসিডি আছে। এবার আমরা যদি এখানে ডি কেটে দেই, ডি কেটে সি দেই, এখানে যদি আমরা রিফ্রেশ দেই তাহলে এখানে আপডেট হয়ে গেছে এবিসি। কিন্তু আমরা যদি এই ফিল্টারে যাই এখানে কিন্তু ডি এখনো রয়ে গেছে। এটা যদি আমরা না চাই তাহলে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে যে পিভট টেবিল অপশনসে যাব, ডাটাতে যাব, গিয়ে এখানে যে নাম্বার অফ আইটেম টু রিটার্ন পার ফিল্ড এটা যদি আমরা নান দেই, এবার ওকে দেই, এবার আমরা একটা রিফ্রেশ দেই। এখন এখান থেকে এই যে ইয়ার ডিলেটেড যে আইটেম ওই আইটেমটা কিন্তু চলে গেছে। তো এটা যদি আপনি রাখতে চান তাহলে ডাটাতে গিয়ে এটা অটোমেটিক বা ম্যাক্স যেটাই দেন ওইটা দিলে হবে। তো তারপরে যে অপশন সেটা হচ্ছে অল টেক্সট। তো এখানে পিভট টেবিলের টাইটেল প্লাস হচ্ছে ডিটেলস যদি দেওয়ার দরকার হয় ডিসক্রিপশনে, সেখানে টাইটেল ডিসক্রিপশন সবকিছু দিতে পারবেন। তো পিভট টেবিল অপশনসের যতগুলো অপশনস আছে সবগুলো অপশনস আমরা এই পর্বে দেখলাম। তো তারপরে এই ব্যাপারে যদি কোনো আপনার কনফিউশন থাকে বা কোয়েশ্চেন থাকে আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।